হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজনীন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। আশা করি আপনারা খুব খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি রান্নার ব্লগ করছি না। আজকে দেখুন আমি সব বস্তা, ব্যাগ, বালতি নিয়ে বসেছি। এইসব আসলে কি কি বলুন জাহাপনা, এসব কি? এগুলো হলো শ্বশুরবাড়ির উপহার। আমার শ্বশুরবাড়ি থেকে এসেছে আজকে ভোরে, সেই সুদূর উত্তরবঙ্গ, ভারতের দার্জিলিং এর বর্ডার থেকে এসেছে এগুলো সব। আম্মা পাঠিয়েছে, আমি তো জানিও না যে আম্মা কি ব্যাপার। রাতে ফোন দিল যে জিনিসপত্র পাঠিয়েছি, মানে কি বলবো আর। দেখি কি কি পাঠিয়েছে। পটল, বলে না পটল চেরা চোখ, পটল চেরা চোখ কার? মানে যে আমাদের চোখ সাহিত্যে। তো, আমাদের চোখ তো ভাই দার্জিলিং। এরকম চোখ হইলে, এরকম চোখ যদি এটা হতো- চেরা, পটলের চেরা, মানে মাঝখানে ফালি। মাঝখানে, হ্যাঁ, দুইটা চোখ হবে। তাহলে ওই চোখের মতোই হবে তখন আর কি। সাহিত্যে এই উপমাটা ব্যবহার করে। ও, এটা কি? ফজলি আম। এত বড় আম? আপনার শাশুড়ির গাছের আম এটা। ফজলি আম এত বড়? হ্যাঁ। ওনার গাছে এই আম হইলো কখন? কোন গাছ? আমার গাছ আছে তো অনেকগুলা। আসার সময় আম নিয়ে আসলো না। বাবারে, এটা কি? এটা কি? এটা বের তো করতেই হবে। কাঁঠাল। খুলে ফেলো, খুলে ফেলো, খুলে পরে ফেলো। বের করি। এটা দেখা যাচ্ছে না কাঁঠালটা। ওগো। এটা কি তোমার মায়ের গাছের নাকি? না, ওই যে খালার গাছের। বিগ কাঁঠাল। বাবারে বাবা, কি কি যে পাঠাইছে। তাহলে আম কাঁঠাল দুইটাই হয়ে গেল। এত কষ্ট করে আম্মা, এটা মানে বলার মতো না। দেখো কাচি সাবধান। এটা এখানে কাটা রাখবে, উপরে আবার এটার আবার একদম লক করে দিছে ওয়্যার দিয়ে। প্যাকেট করার মাস্টার ছিল আমার বাপ। আরে বাপরে বাপ, এত বস্তা করতে পারতো। এবং টাইট ফিট হতে হবে একটা। আমরা যখন মেডিকেল কলেজে আসতাম, বাইরে আসতাম, এগুলা কাঁঠাল হচ্ছে সবচেয়ে মজার কাঁঠাল। ও, ছোট ছোট কাঁঠালও আছে। এগুলা কাঁঠাল হচ্ছে টেস্টি। তোমার এর আগের দিন কাঁঠাল পাঠাইছে, বুঝছেন? তো ওই যে কারফিউয়ের দিন আনতে তো আর পারি নাই কাঁঠাল। পরে কাউন্টারের ছেলেপেলেরা মজা করে করে খেয়েছে। ছোট ছোট কাঁঠাল, ছোট হলে কি হয়, এগুলো খুবই মজা। এটা খুবই টেস্টি কাঁঠাল। মানে হলো 1:1 কাঁঠাল আর কি, একজন মানুষ একাই খেতে পারবে। বা ওই যে যেটা বলতেছিলাম, আমরা যখন আসতাম না, আব্বা ব্যাগ গুছাই দিত। যদি আমি গুছাতাম প্রথমে, আব্বা যদি সব দেখতে। তো কাঁঠালই না, আর বের করার দরকার নেই। আচ্ছা, বের করে রাখি, ছবি তুলবেন না, আর দরকার নেই। আরো আছে এখানে চারটে, তিনটে। এটা কি দেখি? তা আব্বা যদি দেখতে একটু টোবলা হয়ে আছে বা কাশিটা কই রাখলো? একটু ফুলে আছে। এটা ওইটার পিছনে চলে গেছে ইয়ের বানা। আবার সবকিছু ঢালতো, ঢেলে টাইট ফিট করে। বালতি প্যাকিং। এগুলো নিশ্চয়ই ভেজা জিনিস, এই জন্য বালতিতে। তোমার নাম লেখা আছে, দেখা যায়। নাম লেখা আছে তরাই। তরাই মানে হচ্ছে ওই ঝিঙ্গা, যে ছোট সাইজের যে ঝিঙ্গাটা আমাদের এলাকায় হয়,
এটা হচ্ছে তরাই বলে। তারপরে আমার নাম লেখা, তরাই, প্রত্যেকের নাম লেখা আছে, তারপরে সবই তো তরাই। তারপরে হচ্ছে কচু শাক। কচু শাক, এটা আমার ভাবির জন্য দিয়েছে, ওগুলো আলাদা আবার প্যাকেট এখনই করব। এটা হচ্ছে একই ব্যক্তি। কচুর ফুল, ওদেরগুলো বালতিতেই রাখবো, ভাইয়ার জন্য কিছু জিনিস আছে। এটা কি? এটা ভর্তা। তারপরে এটা হচ্ছে কচুর ফুল। কচুর ফুল, ওই যে কচুর যে লম্বা লম্বা দেখান, এটা এটা দেখা যাচ্ছে তো, এই যে কচুর ফুল রান্না করে দিতে, কচুর ফুল রান্না, ডিপ ফ্রিজ করে আচ্ছা, তারপরে আম্মা পাঠিয়েছে। এরপরে হচ্ছে মুরগি ভুনা, দেখি ঘুরাও আমি। ভুনা মুরগি, সোহেল। আচ্ছা, আমার নাম লেখা আছে, দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে এটা কি? ওই যে মাছ, বৈরালি মাছ মনে হয় একটু পাইছে, ছোট। বৈরালি মাছ। আমাদের এটা সম্পর্কে বলেন কিছু। এই 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 মাছটা একটু দেখাও, একটু দেখা ধরি এই জায়গায়, আমি একটু দেখাই। এইটা হলো উত্তরবঙ্গের সেই সুবিখ্যাত বৈরালি মাছ। এটা শুধু উত্তরবঙ্গের তিস্তা নদীতেই হয়, আর বাংলাদেশে আর কোথাও এই কোয়ালিটির মাছ কোনো নদীতে পাওয়া যায় না। এই মাছটা কি অন্য নদীতে হয় নাকি? অন্য নদীতে হয় না, শুধু তিস্তাতেই হয়। যোগা মাথা, গরুর মাথা। যোগা লেখা আছে তো। যোগা সোহেল, মানে আমার ভাইকে ভাগ দিতে হবে আর কি, একটু ছোট ভাইকে। এই যে আরো টুক 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 আছে। মলা মাছ, মলা মাছ। এটা বৈরালি মাছ। এখানে অনেকগুলো ছোট ছোট কৌটা। এটা ছোট মাছ, ছোট মাছ। এটা হচ্ছে পাঁচমিশালি মাছ। ঘোরা ঘোরা দেখা যাচ্ছে, পাঁচমিশালি মাছের একটা তরকারি। আসলে এটা হচ্ছে এই যে বাদামের ভর্তা। না, মটরশুঁটি লেখা উপরে। মটর লেখায়, ওই মটরশুঁটি নাকি বাদাম, আমার তো মটরশুঁটি। মটরশুঁটির ভর্তা। এটা কি? পটল, পটল পটল ভর্তা। ভর্তা। না, এখান থেকে দেখা যাচ্ছে, এদিকে দেখা যায়, এটা পটল ভর্তা। হ্যাঁ, তারপরে কি পাঠাইছে? এটা পটল ভর্তা, এটা আমার ছোট ভাইয়ের জন্য। এটা কি? পটল ভর্তা। পটল ভর্তা, এটা আমার বড় ভাবি। আর এখানে সব কাঁচা, আর এখানে হচ্ছে কাঁচা দেশি দেশি মুরগ। মোরগ, সব মোরগ কাঁচা দেশি অবস্থায় মোরগ। ফ্রিজিং করে। হ্যাঁ, ঠিক আছে। এখানে থাক। আমি এদিকে দেখাচ্ছি সব আমার শাশুড়ির পাঠানো সব পটলা পাটলি কৌটা, সব ফ্রিজে করে উনি রান্না করে, কয়দিন ধরে যে উনি রান্না করেছে আল্লাহই জানে। সমস্ত ভর্তা ভর্তা, ছোট মাছ, একেবারে সব দেশি খাবার। কষ্ট করে জামাই খাবে, মেয়ে খাবে, ছেলের বউরা খাবে, কষ্ট করে তো। এত জিনিসের কোনো, এখন এগুলা সহ একটা তুলেন। আমগুলা কি বোঝা যাচ্ছে গো? বোঝা যাচ্ছে তো। বেটা, হ্যাঁ, আমটা ধরি আমি নাকি? আমটা ধরে ছবি তুলি একটা নাকি? আম ধরতে হবে না, সামনে রাখো তাহলে হবে। পটলের পাশে রাখো, তাহলে সাইজটা কম্পারিজন। এগুলা একটা তোলেন। সব দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে। এগুলা সুন্দর করে সেন্টারে করে, এগুলো সরাই, এগুলো থাকলে এখন ভালো হবে না। দেখাই যাবে এগুলো, কিছু করার নেই। হ্যাঁ, বাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। থাক, ঝালা এগুলো তো থাকবেই। রান্না করতে এরকমই হবে, রান্নাঘর কি আর। তো বন্ধুরা, আসলে আপনাদের ভালোবাসায় আমি অভিভূত, উদ্ভাসিত, উদ্বেলিত।
অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত কমেন্টস আসে, সেগুলো দেখে অনেক সময় হতাশ হয়ে পড়ি, হতোদ্যম হয়ে পড়ি, মন খারাপ হয়ে যায়। কিন্তু আপনারা যে আমার বন্ধু, আপনারা যে আমার হিতাকাঙ্ক্ষী, সেই মেসেজগুলোর রিপ্লাই দেখলেই বোঝা যায় যে আপনারা কত সুন্দর করে সেই জিনিসগুলোকে আপনারা ছাপিয়ে উঠে কত সুন্দর করে উত্তর লিখছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আর আমার অনেক বন্ধুই বলেছেন যে যারা কমেন্ট করে, যারা আমার পাশে আছে, মাঝে মধ্যে তাদের নাম যেন বলি। আপনাদের নাম তো সবসময়ই বলা উচিত। কালকে আপনাদের ভাইয়াকে বলছিলাম জোহান্স মম রেশমি, তো আপনার নামটা বলেই দিলাম। তো আপনার কমেন্টের প্রেক্ষিতে আপনার ভাইয়াকে বলছিলাম যে আমার বন্ধুদেরকে নিয়েই আমার একটা ব্লগ করতে হবে, কারণ সবাইকেই আসলে মানে সুনির্দিষ্টভাবে ধন্যবাদ জানানো উচিত। একটা এপিসোডে সবার নাম বলতে হবে এরকম আর কি। তাই না, মানে সবার নামই বলতে হবে। সবাই আমার বন্ধু, সবাই আমার হিতাকাঙ্ক্ষী সুহৃদ। তো বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সব কিছু ছাপিয়ে, সব কিছু পাড়ি দিয়ে, সব বাধা অতিক্রম করে, সব দুঃসময় কাটিয়ে সবাই খুব খুব ভালো থাকবেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।